আজকে আবারও হাজির হলাম তোমাদের ক্লাস নিয়ে। অষ্টম শ্রেণী যারা সেকেন্ড সামেটিভ সামনে দিতে চলেছ, তোমার জন্য প্রথম ক্লাস আমি করেছি প্রিন্সেস সেপ্টেম্বর, তার প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট। আজকে তোমাদের আমি তৃতীয় ইউনিটটি পড়াতে চলেছি। তোমরা খুব ভালো করে লক্ষ্য রাখবে। তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো চলো আমরা একদম লাস্ট সেকশনটি করার চেষ্টা করব। লেটস কন্টিনিউ। তো আজকের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে তোমাদের তৃতীয় অংশটি, প্রিন্সেস সেপ্টেম্বর। She picked up the case and walked down to the lake around which grew the willow trees. তোমরা জানো দ্বিতীয় ইউনিটে যে পাখিটিকে খাঁচায় বন্দি করা হয়েছিল, তো পাখিটি কিন্তু খাঁচাটা কিন্তু সে পছন্দ করছিল না। যদিও প্রিন্সেস সেপ্টেম্বর অনেক যুক্তি দেওয়ার চেষ্টা করেছিল যে খাঁচাটার মধ্যে সে থাকুক, কারণ তার মায়ের বিড়ালগুলো ঘুরে বেড়াচ্ছে শিকারের দেশে। তো আর খাঁচাটা তো সোনার তৈরি ছিল, তোমরা জানো, গোল্ডেন কেজ। তো পাখিকে বলেছিল যে খাঁচার মধ্যে থাকলে তোমার কোনো অসুবিধা নেই, 3 বার খাবার পাবে, সোনার খাঁচা আছে, হ্যাঁ, তুমি এখানেই শান্তিতে থাকো, এখানেই গান করার চেষ্টা করো, তোমার অসুবিধাগুলো সব ভুলে যাওয়ার চেষ্টা করো। তো তারপরে আমরা দেখেছি যে যেহেতু সে খাঁচার ভেতর থেকে ভালো লাগছিল না সমস্ত প্রকৃতিটাকে দেখার জন্য, তাই চাচ্ছিল যে সে বাইরে উড়ে যেতে। প্রিন্সেস সেপ্টেম্বর কি করেছিল, একটা সাজেস্ট করেছিল, ঠিক আছে ওকে, হ্যাঁ, আমি তোমাকে ধান ক্ষেত দেখতে নিয়ে যাব। তো নেক্সট পার্টটা, লাস্ট পার্টটা দেখো। তো কি করলো, শি পিকড আপ দ্য কেস অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ। সে খাঁচাটাকে, প্রিন্সেস খাঁচাটাকে কি করলো, নিয়ে নিল তুলে, এবং হাঁটতে হাঁটতে চলে গেল সেই হ্রদ যেখানে কি সেই উইলো গাছগুলো বেড়ে উঠেছিল। অর্থাৎ একটা হ্রদ আছে, জানো হ্রদ কাকে বলে? বাইরে হচ্ছে জল থাকে, মানে ভেতরে জল, আর চারিদিকে স্থলভাগ, সেটাকে আমরা বলছি কি, হ্রদ। আর এই হ্রদের চারপাশে কি ছিল, বড় বড় উইলো গাছ ছিল। সেই উইলো গাছের কাছে ঘুরতে নিয়ে গেছিল কে, প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটিকে। শি স্টুড অ্যাট দ্য এজ অফ রাইস ফিল্ডস। সেপ্টেম্বর গিয়ে ঠিক দাঁড়িয়েছিল কোথায়, সেই ধান ক্ষেতের কিন্তু সেই কিনারায় গিয়ে, অনেক বড় ভাস্ট অফ ফিল্ড অফ রাইস, হ্যাঁ, গ্রোয়িং ফিল্ড, অর্থাৎ যেখানে অনেক ধান বেড়ে বেড়ে উঠছে, গ্রিন ফিল্ড, সেই কিনারে গিয়ে কিন্তু সেপ্টেম্বর খাঁচাটা সহ দাঁড়িয়েছিল। দ্যাট স্ট্রেসড অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি। যতদূর পর্যন্ত চোখটা যায়, অনেক দূর পর্যন্ত ফাঁকা মাঠ, সবুজ ধান ক্ষেত, তোমরা দেখেছো, হ্যাঁ, বিস্তৃত ধান ক্ষেত। সেই ধান ক্ষেতের দৃশ্যটাকে, সবুজ দৃশ্যটাকে উপভোগ করানোর জন্য প্রিন্সেস সেপ্টেম্বর খাঁচাটিকে তুলে নিয়ে গিয়েছিল পাখিটাকে দেখানোর জন্য। তোমরা জানো, আই উইল টেক ইউ আউট এভরি ডে, বলছে আমি তোমাকে প্রতিদিন নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করবে না। সেপ্টেম্বর পাখিটাকে বলছে, কোনো চিন্তা করার দরকার নেই। সে বলল, আই লাভ ইউ অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি। বলছে আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে খুশি দেখতে চাই। সত্যি তো তাই, আমরা যাকে ভালোবাসি তাকে আমরা খুশি দেখতে চাই। তো প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু চেয়েছিল যে পাখিটাকে সে রেখেছে ভালোবেসে, সেই পাখিটাকে মনে কোনো কষ্ট দিতে সে চায় না, তাই সে পাখির ইচ্ছে মতো তাকে ধান ক্ষেত দেখতে নিয়ে গিয়েছিল, যাতে সে খুশি থাকে। ইটস নট দ্য সেম থিং, বলছে এটা একই জিনিস নয়, একই জিনিস নয়। আমি উড়ে বেড়াবো মুক্ত আকাশে, নীল গগনে ঘুরে বেড়াবো, তো এই খাতা থেকে আমি সেই প্রকৃতিটাকে দেখছি, ধান বেড়ে ওঠা ধান ক্ষেতকে দেখছি, তুমি যেটা চাচ্ছ সেটা কিন্তু একরকম নয়। কে বললো? ছোট পাখিটি বললো, সেড দ্য লিটল বার্ড। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য willow trees look quite different when you see them through the bars of a cage. কি দাঁড়ালো? রাইস ফিল্ডস এন্ড দ্য লেক এন্ড দ্য উইলো ট্রিজ, বলছে ধান ক্ষেত, হ্রদ এবং
বেরোটা উইলো গাছ, এগুলো কি করে, লুক কোয়াইট ডিফারেন্ট, এগুলো অন্যরকম দেখা যায়, অন্যরকম লাগে, একই রকম নয়। কখন? হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্ডস অফ এ কেজ, যখন তুমি এটা খাঁচার মধ্যে থেকে দেখবে, খাঁচার ভেতর থেকে যখন দেখবে সেই বিস্তৃত ধানক্ষেত, তখন কিন্তু সেই মনে শান্তি কিন্তু পাওয়া যাবে না। এটা পাখি বলছে, যখন মুক্ত আকাশে উড়ে বেড়ানো যাবে খুশিতে ডানা মেলে, তখন সেই ধানক্ষেত দেখতে কত সুন্দর লাগবে, কত ভালো লাগবে, তার মতো খুশি কিন্তু সেই পাখির কাছে নেই। তাই তার খাঁচার ভেতর থেকে সেই ধানক্ষেতকে দেখা, উইলো গাছকে দেখা তার কাছে কিন্তু একরকম মনে হচ্ছে না। সো শি ব্রট হিম হোম এগেন। তাই কি করলো প্রিন্সেস সেপ্টেম্বর? এই পাখির কথা শুনে আর কিন্তু সেইখানে থাকতে পারলো না, তখন তাকে নিয়ে বাড়ি চলে আসলো। অ্যান্ড গেভ হিম সাপার, তাকে রাতের খাবার দিল, নৈশ ভোজন তাকে কিন্তু দিল পাখিকে। বাট হি ওডন্ট ইট থিং, কিন্তু সে এক দানাও, এক খাবারের টুকরো সে কিন্তু খেলো না। মনে শান্তি নেই, পাখির মনে কোনো শান্তি নেই। সে বিস্তৃত গগনে নীল আকাশে ঘুরে বেড়াতে চায়, উঠতে চায়, কিন্তু সেই খাঁচার মধ্যে থেকে, সোনার খাঁচায় থেকে তার সামান্য খাবার বা যত মূল্যবান খাবারই হোক তার কাছে কিন্তু মূল্যহীন হয়ে যাচ্ছে। তাই সে এক টুকরো খাবারও কিন্তু মুখে দিচ্ছে না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসাস, রাজকুমারী খুব কিন্তু দুশ্চিন্তায় পড়ে গেল, খুব চিন্তা হচ্ছে, খুব ভয় হচ্ছে। অ্যাংসাস, পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেস বাই টুমরো, শি থট। আবার প্রিন্সেস সেপ্টেম্বর ভাবছে যে হয়তো সে আগামীকাল আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়বে। তাই তো হয়, নতুন কোনো পোষা জীবকে আমরা যদি নিয়ে আসি, বাড়িতে অ্যাডজাস্টমেন্ট করতে অসুবিধা হয়, তারপরে থাকতে থাকতে অটোমেটিক সে সেই পরিবেশটাকে ক্যাপচার করে নিতে পারে, অ্যাডজাস্ট করে নিতে পারে। তো প্রিন্সেস সেপ্টেম্বর মনে হচ্ছে যে পাখিটা হয়তো আস্তে আস্তে হয়তো এই পরিবেশটাকে নিয়ে নিতে পারে, তার খাঁচার যে পরিবেশটা, এটা সেপ্টেম্বর ভাবলো। অ্যান্ড নেক্সট ডে when she awoke, she cried out, "Good morning" in a cheerful voice. তো নেক্সট ডে, পরের দিন, when she awoke, যখন সে জাগলো, অর্থাৎ সেপ্টেম্বর যখন জেগে উঠলো ঘুম থেকে, she cried out good morning in a cheerful voice, সে একটা খুশির সুরে গুড মর্নিং, শুভ সকাল জানালো পাখিকে গিয়ে। she got no answer, she got no answer, সে কোনো উত্তর পেল না। পাখিকে খাঁচার কাছে গিয়ে পাখির খাঁচার কাছে গিয়ে সেপ্টেম্বর বলছে, গুড মর্নিং মাই বার্ড, বাট দ্য বার্ড গেভ নো অ্যান্সার টু হার, কিন্তু তাকে কোনো উত্তর দেয়নি। শি জাম্পড আউট অফ বেড, সে তখন কি হলো সেপ্টেম্বর, একদম বিছানা থেকে তাড়াহুড়ো করে লাফ দিয়েছে। কি হচ্ছে দেখো, অ্যান্ড র্যান টু দ্য কেজ, এবং দৌড়ে খাঁচার কাছে চলে গেছে। কেন? যেহেতু পাখি কোনো গুড মর্নিং এর কথায় কোনো সাড়া দেয়নি। প্রিন্সেস সেপ্টেম্বর বলল যে শুভ সকাল, এতে করে কিন্তু পাখি কিন্তু যে ব্যাকে যেতে বলা গুড মর্নিং সেটা কিন্তু বলেনি পাখিটি। তাই প্রিন্সেস সেপ্টেম্বরের ভয় হচ্ছিল, লাফ দিয়ে খাঁচার কাছে চলে গেল। শি গেভ এ স্টার্টল ক্রাই, সে একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠলো। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইদিন উইথ হিজ আইস ক্লোজড, পাখিটি, ছোট্ট পাখিটি কি হয়েছিল, খাঁচার মধ্যে চোখ বন্ধ করে শুয়ে আছে, চোখ বন্ধ করা অবস্থায় আছে। এতে করে প্রিন্সেস সেপ্টেম্বর আরো বেশি চিন্তায় পড়ে গেল। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, তাকে দেখে মনে হচ্ছিল, অর্থাৎ পাখিটাকে দেখে মনে হচ্ছিল যেন সে মারা গেছে। সো প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ভেরি অ্যাংসাস, শি ওপেন দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, সে তাড়াহুড়ো করে কি করলো, দরজাটা, মানে খাঁচার দরজাটা খুলে দিল এবং তাকে তুললো। শি গেভ এ সব অফ রিলিফ, সে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। কে? প্রিন্সেস একটা স্বস্তি পেল। কেন স্বস্তি পেল দেখো, ফর শি ফেল দ্যাট হিজ লিটিল হার্ট ওয়াজ বিটিং স্টিল, তার হৃদয়টি, অর্থাৎ পাখির যে হৃদয়টা
তখনও একটু করে ধুকপুক 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 করছিল, একটু শব্দ হচ্ছিল। এটা কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর গেস করতে পারলো। এটা ফিল যখন করলো তখন কিন্তু তার একটু স্বস্তি পেল। হ্যাঁ, তার যে ফুপানি কান্না ছিল বা একটা অস্বস্তি বোধ, একটা ভয় ভীতি পাচ্ছিল, সেটা থেকে একটু হলেও সে একটু মুক্ত হলো। ওয়েক আপ, ওয়েক আপ, বলছে ওঠো, ওঠো লিটল বার্ড, ছোট্ট পাখি, তুমি ওঠো। সে বলল। শি বিগান টু ক্রাই অ্যান্ড হার টিয়ার্স ফেল অন লিটল বার্ড। প্রিন্সেস এবার কাঁদতে শুরু করলো। পাখিটাকে যেহেতু সে ভালোবাসে, পাখিটা যেহেতু চোখ বন্ধ করে পড়েছিল, উঠছিল না ঘুম থেকে, চিন্তা হচ্ছিল, তো ডাকছে আর তার চোখ দিয়ে জল গড়ে পড়ছে প্রিন্সেস সেপ্টেম্বরের। I cannot sing unless I am free, and if I cannot sing, বলছে I cannot sing, আমি গান করতে পারবো না যদি না কি I am free, আমি মুক্ত না হই। আমাকে যদি মুক্ত না করে দাও, আমি কিন্তু গান করতে পারবো না। I cannot sing, আমি গান করতে পারবো না। I die, he said, সে বলছে এই গান করতে না পারলে আমি মরে যাব। পাখিটি প্রিন্সেস সেপ্টেম্বরকে জানাচ্ছে, হ্যাঁ আমার গান করা খুবই প্রয়োজন, আর গান না করতে পারলে আমি কিন্তু মারা যাব। দেন টেক ইউর ফ্রিডম, ঠিক আছে তাহলে তোমার স্বাধীনতা তুমি নিয়ে নাও। তুমি যখন এই খাঁচার মধ্যে থাকলে তুমি বাঁচবে না, তুমি গান করতে পারবে না, গান না করতে পারলে তুমি মারা যাবে। তো ঠিক আছে, ওকে, আই উইল গ্র্যান্ট ইউর ফ্রিডম, আমি তোমার স্বাধীনতা আমি তোমাকে দিয়ে দেবো। ওকে, দ্য প্রিন্সেস সেপ্টেম্বর সেইড, রাজকুমারী কিন্তু বলল পাখিকে, আই শাট ইউ ইন এ গোল্ডেন কেস, আমি তোমাকে বন্ধ করেছি এই খাঁচার মধ্যে, এই যে সোনার খাঁচা, এই খাঁচায় তোমাকে আটকে রেখেছি, বিকজ কারণ I loved you and wanted to have you all to myself, বলছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার নিজের মতো করে পেতে চাই, আমার কাছে তুমি সারা জীবন ধরে থাকবে। বিকজ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তো আমি চাই না তোমাকে এখান থেকে যেতে। কিন্তু তুমি যেহেতু এখানে বেঁচে থাকতে পারবে না, তোমার মৃত্যুর কারণ হবে তুমি গান না করতে পারলে, তাই আমি তোমাকে কি তোমার স্বাধীনতাকে আমি ফিরিয়ে দিচ্ছি। বাট আই নেভার নিউ, কিন্তু আমি কখনো জানতে পারিনি ইট উড কিল ইউ, এই যে তোমার যে স্বাধীনতা আমি হরণ করেছি, তোমাকে যে সোনার খাঁচায় রেখেছি, 3 বার করে খাবার দিচ্ছি, তোমাকে যে ভালোবাসি, আমি জানি না এই খাঁচার মধ্যে থাকা তোমাকে এরকম ভালোবাসা, কৃত্রিম ভালোবাসা দিয়ে তোমাকে আমি খুশি রাখতে পারবো। তো এটা আমার ভুল ধারণা ছিল। তাই বলছে কি, বাট আই নেভার নিউ, আমি জানতাম না এটা তোমাকে মেরে ফেলবে। কোনটা মেরে ফেলবে? তোমার যে স্বাধীনতা হরণ করে তোমাকে যে খাঁচার মধ্যে পুরে রেখেছি, হ্যাঁ এইভাবে যে কৃত্রিম ভালোবাসা তোমাকে দিচ্ছি, এটাই তোমার মৃত্যুর কারণ হবে। অর্থাৎ তার সঙ্গে তুমি মনে শান্তিতে থাকতে পারছো না। গো, যাও, ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ দ্যাট আর রাউন্ড দ্য লেক, বলছে যাও, উড়ে যাও, তুমি মুক্ত আকাশে, মুক্ত গগনে, আপন খুশি মনে তুমি উড়ে যাও ডানা মেলে। ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ, গাছের মধ্যে দিয়ে উড়ে চলে যাও, দ্যাট আর রাউন্ড দ্য লেক, যে গাছগুলো কি হ্রদের চারিপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড, উড়ে চলে যাও কোথায়? সেই সবুজ বেড়ে ওঠা ধান ক্ষেতের উপর দিয়ে, বিস্তৃত যে ধান ক্ষেত মাঠে, সেই ধান ক্ষেতের উপর দিয়ে তুমি উড়ে চলে যাও। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, খুব ভালোবাসি, টু লেট ইউ হ্যাপি ইন ইউর ওন ওয়ে, তোমার নিজের খুশিতে তুমি খুশি থাকবে, তুমি আনন্দে থাকবে, আর ততই আমি তোমাকে বেশি ভালোবাসবো। তাই তোমাকে আমি স্বাধীনতা দিলাম আজ থেকে। শি থিউ ওপেন দ্য উইন্ডো, সে দরজাটা খুলে দিল, খাঁচার দরজাটা তখন কি করলো, খুলে দিল প্রিন্সেস সেপ্টেম্বর। অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটিল বার্ড অন দ্য সিল, পাখিটাকে আস্তে করে গিয়ে বসে দিল কোথায়? সিল মানে সেই যে দরজার চৌকাঠ, খাঁচার যে মুখ, সেই মুখে নিয়ে গিয়ে বসে দিল। সিল মানে চৌকাঠ আমরা বলি, আমাদের দরজা থাকে, সেই দরজার চৌকাঠকে আমরা সিল বলি, সেইখানে খাঁচার মুখে বসিয়ে দিল। আই উইল কাম বিকজ আই লাভ ইউ, পাখি বলছে আমি তোমাকে ভালোবাসি, আর কি
আমি তাই ফিরে আসবো, আই উইল কাম, আমি ফিরে আসবো, আমি তোমাকে ভালোবাসি। লিটিল প্রিন্সেস, ছোট্ট রাজকুমারী, তোমাকে আমি ভালোবাসি, আমি ফিরে আসবো অবশ্যই, তুমি আমাকে ছেড়ে দাও, তাও আমি ফিরে আসবো। সেড দ্য বার্ড, পাখিটা বললো। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো, আমার জানা একদম সবচেয়ে সবচেয়ে ভালো গান আমি তোমাকে কি করব, শোনাবো। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি চলে যাব অনেক অনেক দূর, উড়ে বেড়াবো। বিস্তৃত মাঠ, আকাশ বাতাস সমস্ত ছেড়ে আমি ঘুরে বেড়াবো। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি সর্বদাই ফিরে আসব, তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমাকে তো ভালোবাসি, আমি ঠিক ফিরে চলে আসবো, কিন্তু আমি মনের শান্তিতে উঠতে চাই আর গান করতে চাই। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না। পাখিটি বলছে 3 সেপ্টেম্বরকে, আমি কখনো ভুলবো না তোমাকে, আমি ফিরে আসবো। দেন হি ওপেন্ড হিজ উইংস, তারপরে সে কি করলো, পাখিটা তার ডানাকে মেলে ধরলো। অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু স্কাই, তো সেই মুক্ত আকাশে, নীল আকাশে সে ডানা মেলে দিয়ে উঠতে থাকলো। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন, সেপ্টেম্বর তার জানাটা খুলে রেখে দিল। কেন খুলে খুলে রেখে দিল বুঝতেই পারছো, যাতে পাখিটা আবার কোনো সময় ইচ্ছে মতো ঘুরে আসতে পারে, তাই জানাটা সে খুলে দিল। ডে অ্যান্ড নাইট, মানে দিন রাত সবসময় কি করতো, সেপ্টেম্বর তার যে ইয়ে ছিল, ঘর ছিল, সেই ঘরের দরজা জানাটা খুলে রাখতো। সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু হার রুম, যাতে করে ছোট্ট পাখিটা কি করতে পারে, তার ঘরে প্রবেশ করতে পারে। হোয়েন এভার হি উইশড, যখন সে ইচ্ছা করে, যখন সে চাইবে, তার ইচ্ছা মতো পাখিটা যেন আসতে পারে, যাতে আসতে পারে, সেই জন্য প্রিন্স সেপ্টেম্বর কি করলো, খাঁচার সরি তার যে প্যালেস ছিল, রাজপ্রাসাদ ছিল, রাজপ্রাসাদের ঘরের জানালা এবং দরজাটা খুলে রাখতো দিন এবং রাত। তো এখানে দেখো ওয়ার্ড নেস্ট দেওয়া আছে দুটো, তোমরা অবশ্যই সেটা ভালো করে পড়বে। এখানে বলা আছে অ্যাংসাস, কনসার্ন মানে সচেতন হওয়া, হ্যাঁ, উদ্বিগ্ন চিন্তিত কোনো বিষয় নিয়ে, সেটা হচ্ছে অ্যাংসাস। সিল, সিল যেটা বললাম তোমাদের, এ ন্যারো সেলফ বিলো এ উইন্ডো, একটা জানালার বা দরজার, যাই হোক, জানালার ঠিক নিচেই যে কাঠের যে অংশটা থাকে নিচেই, হ্যাঁ, সেটাকে আমরা বলছি সিল। তো এই হলো তোমাদের প্রিন্সেস সেপ্টেম্বরের শেষ অংশ। অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করবে, কমেন্ট করবে, বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ধন্যবাদ সকলকেই সঙ্গে থাকার জন্য, সকল গার্জেন, বাবা মা এবং সকল শিক্ষক সকলকে ধন্যবাদ, যারা যারা আমার ক্লাসটি দেখলে। থ্যাংক ইউ ভেরি মাচ।